গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি বেশ ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই নতুন ভিডিওতে। আজকে হলো 1 জুন, রবিবার, আর আজকে হলো বাঙালির জামাই ষষ্ঠী। তাই জামাই ষষ্ঠী উপলক্ষে খুব ছোট্ট একটা ভ্লগ রেখেছি তোমাদের জন্য। আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠে পড়েছি বেশ অনেকক্ষণ আগে, আর এখন স্নান ধান করে রেডি হতে বসে পড়েছি। ঘড়িতে এখন প্রায় ওই 9টা সাড়ে 9টা মতন বাজে, আর তাই খুব একটা বেশি তাড়াহুড়ো এখন নেই। চটপট করে রেডি হয়নি, আর রেডি হতে হতে চলো তোমাদের সাথে কিছু গল্প করি। বিয়ের পর এটা হলো আমার 3য় বছরের জামাই ষষ্ঠী। দুদিন ধরে এত বৃষ্টি হলো ঠিকই, কিন্তু তাও গরম একটুও কমেনি। তাই এই ভ্যাপসা গরমে খুব একটা বেশি সাজগোজ করার ইচ্ছে একদম নেই, কিন্তু মনে আনন্দ রয়েছে প্রচুর, তার কারণ বাড়ি যাচ্ছি। বিয়ের পর আমরা মেয়েরা মনে হয় সাজগোজ করে কেউই খুব একটা বাড়ি যাই না, তার কারণ নিজের বাড়িতে সাজগোজ করে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তবে এই একটা অকেশন যেখানে রোদ ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, একটু সাজুগুজু করে যাওয়া তো বানতা হয়। তাই এই সকালবেলা বসে পড়েছি হালকা করে একটু রেডি হয়ে নিতে। একে তো গরম, তার উপরে সকালবেলা সাজ তো আমি একদমই পছন্দ করি না। রাত্রি বা সন্ধ্যা হলে না হয় একটু ভেবে দেখতাম। তো তাই হালকা করে সকালবেলার জন্য একটু লিপস্টিক, কাজল আর একটুখানি আইলাইনার দিয়ে সেজে নিয়েছি। আর ষষ্ঠী উপলক্ষে একটা নতুন শাড়িও ভেঙেছি। এই শাড়িটা বেশ কয়েকদিন আগেই পাওয়া। আমি বিয়ের পর মনির মামার বাড়িতে গেছিলাম প্রথমবারের জন্য, সেখানেই এক মাসি আমাকে এই শাড়িটা উপহার দিয়েছিল। তো ষষ্ঠীও ছিল বলে এই শাড়িটাই আজকে ভেঙে নিয়েছি। এই পর্যায়ে আমি মোটামুটি রেডি হয়েই গেছিলাম। তবে জানো, আমার আজ রেডি হতে বেশ সময় লাগলো। তার কারণ আমি যখন রেডি হতে যাচ্ছিলাম তখন রিজু ঘুমোচ্ছিল, আর এখন আমার রেডি হওয়ার আগেই রিজু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন ওপরে চলে এসেছে আমাকে তাড়া দেওয়ার জন্য। জানি না আমার আজকে এইটুকু রেডি হতে কেন এত সময় লেগে গেল। আর ঘড়িতেও এখন প্রায় ওই 10:30 মতন বাজতে যাচ্ছে, তাই এখন তো বেরোতেই হবে। তো চলো চটপট করে দুটো ছবি তুলে নিয়ে বেরিয়ে পড়ি। আজকে রাস্তাঘাট দোকানপাট মোটামুটি সবই ভিড় থাকবে বলে কালকে রাত্রেই আমরা সবকিছু গুছিয়ে রেখেছি যেগুলো বাড়িতে নিয়ে যাব। তাই এখন আর কোথাও দাঁড়ানোর নেই। তো চলো একেবারে সোজা বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলে এসেছি বাড়ি, আর বাড়ি ঢুকে রিজু দেখছি মাকে দেওয়া গিফটটা নিয়ে নাড়াঘাটা করছে। আসলে শাড়ি জামা কাপড়ে মায়ের ঘর ভরে গেছে, তাই সেগুলো রাখার জন্য মাকে এবছর একটা ছোট ওয়ার্ড্রব গিফট করেছি। এরপর এদিকে কিছুক্ষণ বসে নেওয়ার পর মা এসে গেছিল ষষ্ঠীর যে নিয়মটা থাকে সেটা সেরে নিতে। তো সেটা ঝটপট করে সেরে নিয়ে আমরা ফ্রেশ হয়ে একটুখানি বেরোবো। তার আগে অবশ্যই খাওয়া দাওয়াটাও করে নেব। তো কোথায় যাবো না যাবো সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজছে ওই 12টা থেকে 12:30 মতন, আর আমরা ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েও পড়েছি। এই ভর দুপুরবেলা রোদের মধ্যে খুব একটা বেরোনোর ইচ্ছা না থাকলেও বেরোতে হচ্ছে, তার কারণ এরপর নয় আমাদের সময় হচ্ছে না, নয় বাবার সময় হচ্ছে না, এই করে আমাদের বেশ পিছিয়ে যাচ্ছে। তাই ভাবলাম খুব একটা তো বেশি দূরেই নয়, তাই আগে ঘুরে আসি, কাজটা মিটিয়ে নিয়ে তারপর না হয় বসবো। যাচ্ছি একটু নৈহাটি রিলায়েন্স ডিজিটালে। বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই মিনিট 10-এর মতন রাস্তা। আসলে জামাই ষষ্ঠী উপলক্ষে বাবা মা খুব স্পেশাল একটা গিফট দেবে বলে ঠিক করেছে, আর তাই সেটা দেখার জন্য এখন আমরা চলে এসেছি। আসলে বেশ কয়েকদিন আগেই আমাদের বাড়ির টিভিটা একদিন হঠাৎ করেই খারাপ হয়ে যায়। তো বেশ পুরনো টিভি ছিল বলে সেটাকে আর সারাই করার আমাদের ইচ্ছে ছিল না। তবুও কোনো রকম কাজ চালানোর মতন ঠিক করে রেখেছিলাম যে কয়েকদিন বাদে একটা টিভি কিনে নেব। আর এই সমস্ত কথা আমার মায়ের কানে যাওয়া মাত্রই মা বাবাকে সাথে করে নিয়ে এসে কালকে একটা টিভি দেখে ফাইনাল করে গেছে এবং অ্যাডভান্সও করে গেছে। মা বাবার থেকে অ্যাজ আ গিফট হিসেবে এটা আমার নেওয়ার ইচ্ছা একদমই ছিল না, ভেবেছিলাম নিজেরাই কিনবো, তবে কি আর করা যাবে। মা বাবা দেখে গেছে যখন, তখন তাদের উপর দিয়ে কথা না বাড়িয়ে এই টিভিটা আমরা ফাইনাল করলাম। এটা হচ্ছে BPL 55 ইঞ্চ স্মার্ট গুগল টিভি, আর এটা ফাইনাল করে দিয়েছি
তো এখন বিলিং প্রসেসটা কমপ্লিট করে চলো বাড়ি ফেরা যাক। তো প্রায় 1.5 ঘন্টা আমরা ওখানে কাটিয়ে আসার পর এখন অবশেষে বাড়ি ঢুকেছি, আর এখন বাজছে ঘড়িতে ওই প্রায় 2টোর মতন। তো খেতে বসবো। খেতে বসার আগে এখানে মায়ের জামাইয়ের আবদারে তৈরি স্পেশাল একটা ডিশ, যেটা আমাদের খুবই প্রিয়, ও শুধু ওর নয় আমারও খুব প্রিয়, তাই সেটা একটুখানি শুধু মুখে টেস্ট করে তারপর খেতে বসবো। তো হাত মুখ ধুয়ে চলে এসেছি এখন খাবার টেবিলে। আর আমাদের আজকে লাঞ্চের ছিমছাম স্পেশাল মেনুতে ছিল ডাল, 5 রকমের ভাজা, সাথে ছিল মাছ ভাজা, আর ছিল দুধ পনির আর আলু দিয়ে পাতলা মাটনের ঝোল। খুবই সিম্পল মেনু, যেটা আমরা খুব তৃপ্তি করে খেতে পারবো। তো এরপর আর বিশেষ কিছু প্ল্যান নেই, বিকেলবেলা বাড়ি চলে যাওয়ার ইচ্ছা আছে, আর রিজুরও ডিউটি আছে। তো ব্যাস এই ছিল আমাদের জামাই ষষ্ঠী দিনের খুব স্পেশাল একটা ছোট্ট ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা।